আসসালামু বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, যাচ্ছি আজকে মসজিদে। তো আজকে আমাদের মসজিদে জালসা। তো আমি এর আগে একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের মসজিদে আদায় কর্ম আপনাদের দেখাইছিলাম, কিংবা আদায় করছিলাম 7 দিন আগে। তো 7 দিন পরে আমাদের মসজিদ জালসা, মানে আজকে সেই দিন। আজকে আমাদের মসজিদ জালসা। তো আমাদের মসজিদ কোথায় এবং কি কোথায় জালসা হচ্ছে, কটা বক্তা আছে, কীভাবে মন সাজাইছে, কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোথায় খাওয়াবে, সকল কিছু আজকে ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন বাজে প্রায় 2টার দিক। তো এখন আমরা মসজিদে ছিলাম, ওখানে খড়ি তুললাম, চাল তুললাম, মানে সকল কাজ কিন্তু করে এসেছি। তো বন্ধুরা, আমরা এখন মসজিদে যাচ্ছি। তো বন্ধুরা, মসজিদে যাবো। তো সন্ধ্যার সময় মূলত জালসাটা হবে। তো আমরা পাশে সাইকুলা উচ্চ বিদ্যালয়ে খেলা হচ্ছে, সেখানে যাবো। ওখানে যাওয়ার পরে কিন্তু মসজিদে আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, সাইকুল উচ্চ বিদ্যালয়ে যাবো, ওখানে খেলা হচ্ছে। ওখানে যাওয়ার পর কিন্তু আমরা সবার যাবো। চলুন ব্লগটি তো স্টার্ট করি। বন্ধুরা, আমি ওখান থেকে খেলা দেখতে যাব। তো দেখতে পাচ্ছি আমাদের বন্ধু চুল কাটাচ্ছে, মানে তিনি অনেক ব্যস্ত থাকে, ব্যস্ত কারণে চুল কাটাতে পারে না। বলছে আমি খেলা দেখতে যাবো না, তুমি যাও। তারপরে আমি এখান থেকে চলে আসলাম বন্ধুরা খেলা দেখতে। দেখতে পাচ্ছেন আমাদের হাই স্কুলের যেটা ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখাই, চারপাশে অনেক সদাইয়ের দোকান, জিলিপির দোকান, ফুচকার দোকান রয়েছে। আপনি ব্যাকগ্রাউন্ড দেয়, তারপর কিন্তু আমাদের হাই স্কুল দেখাবো। তো মেন উদ্দেশ্য এটা, এখানে কিন্তু আমাদের লেখাপড়া করছি, আমার বন্ধু এখানে লেখাপড়া করছে, জাস্ট সেই জন্য কিন্তু এই ব্লগটা করা বন্ধুরা। তো এখান থেকে জাস্ট আমি দেখতে পাচ্ছেন সব ফুচকার দোকান, মানে এখান থেকে ফুচকার দোকান করছে। তারপর আমি কলেজে ঢুকলাম, দেখতে পাচ্ছেন ব্যানার, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই ব্যানার এখান থেকে আজরানো আছে। তারপর দেখছেন কত মানুষ, গায়ে উপরে নিচে সব জায়গায় কিন্তু মানুষ আছে। জাস্ট মানুষের জন্য কিন্তু আমরা লড়তে পারছি না। তো জাস্ট আমি এখান থেকে যে ওই মোড়ে যাবো, মানে সামনে মঞ্চের সামনে যাবো, তাহলে ওখান থেকে কিন্তু সব কিছু দেখা যাবে, আর আপনাদের কিন্তু দেখাতে পারবো। জাস্ট আমি এখান থেকে যাচ্ছি। তারপরে দেখুন আমাদের বন্ধু কী করেছে, হুন্ডোতে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে নিয়েছে। আপনি দেখালেন কী অবস্থা তার। সে কিন্তু আমাকে সকালে নামিয়ে দিয়ে গেছে, নামানোর পরে কোথায় বা গেছে, যা অ্যাক্সিডেন্ট করেছে তার কী অবস্থা। তো বন্ধুরা, তারপরে পিটি শুরু হয়ে গেল। দেখুন ছোটো মানুষ কি সুন্দর করে পিটি করছে। তো এখান থেকে দেখুন কি সুবন্তভাবে পিটি করছে, কিন্তু ঢোলের তাড়াতাড়ি পিটি করছে। তো চলুন আপনাদের ঢোলের তালটা শোনায়, যেটা ঢোলের বাজনা হয়, সেই বাজনা শোনায় আপনারা। তো বন্ধুরা, ছেলেদের যাওয়া শেষ হয়ে গেল, এখন কিন্তু মেয়েরা যাচ্ছে, মেয়েরাও কিন্তু ঢোলের তালে তালে যাচ্ছে। চলুন আপনাদের ঢোলের তালটা শোনাই। তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন সবাই একসাথে সারিবদ্ধ হয়ে সবাই একসাথে লাইনে খাড়া হবে, সেই জন্য তার মধ্যে রাউন্ডে নিচ্ছে। সিনেমানির যেরকম পিঠে হয় কিংবা টেলিং হয়, সেরকম টেলিংয়ের রান কিন্তু করছে, মানে এটা কিন্তু সিনেমানি ব্যথার মতোই বলতে পারেন। তো সবাই কিন্তু একভাবে দেখতেছেন, পতাকা নিয়ে যাচ্ছে। কী সুন্দর গ্রামের যে খেলা হয়, আমি জানি না শহরে কিরকম খেলা, আমি শহরে দেখি নাই, কিন্তু গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর গাইস, তারা দেখতে পাচ্ছেন। মানে এর মধ্যে ঘুরে এর মধ্যে চলে আসছে, অনেক সুন্দর কিন্তু লাগছে। তো আমি আপনাদের টেনে দিই যাতে আপনার সুবিধা হয় দেখতে। জাস্ট আমি এখান থেকে জুম করে দিচ্ছি। তো গাইস, এখানে দেখছো কি সুন্দরভাবে যাচ্ছে, সবাই আসছে। তারপরে কিন্তু সবাই নাচ হবে, এরপরে কিন্তু পিটির পরে নাচ হবে, অবশ্যই নাচটা হবে দেখবেন। তো এখন দেখতে পিটি শুরু হয়ে গেল গাইস, দেখতে পাচ্ছেন এই যে পিটি শুরু হয়ে গেল। তো গাইস, এই পিটি পরে কিন্তু নাচ হবে, জাস্ট এটা শাইলেক হিসাবে করে নিচ্ছে। তারপরে গাইস দেখতে পাচ্ছেন আমাদের নাচটা শুরু হয়ে গেল। তো গাইস, আপনাদের প্রত্যেকটা নাচই কিন্তু দেখাবো। আমি 5-6 সেকেন্ড করে প্রত্যেকটা নাচ দেখানোর চেষ্টা করবো। চলুন আপনাদের প্রত্যেকটা নাচই দেখাই, ছেলে মেয়ে হয়ে নাচ দেখাই আপনাদের। তো সকল নাচ আপনাদের দেখালাম। তারপরে পাবলিক ড্যান্স দেখুন, এটা কিন্তু প্রত্যেক স্কুলে খেলার পরে হয়। তো বন্ধুরা, সবাই পাবলিক নাচছে। তো ওখান থেকে পরে খেলা শেষের দিক, পাবলিক নাচ পরে কিন্তু খেলাটা শেষ হয়ে যাবে। জাস্ট আমি ছাদের উপরে আসলাম আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ,
তো খেলাটি শেষ হবে এখানে, এরপরে কিন্তু আমাদের মেন ভিডিও যেটা টপিক তার চলে যাব আমরা, কিন্তু আমাদের সবাই চলে যাব সবাই হয়ে আপনাদের কয়টা বক্তা এসেছে এমনকি কীভাবে সবার থেকে বিস্তারিত দেখাবো। তো এখান থেকে জাস্ট আমি আমাদের সবাই চলে আসলাম, দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আমাদের মসজিদের মোটামুটিভাবে সাজিয়েছে, ঝিলিকবাজি দিয়ে চারপাশে রাউন্ড অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমি আপনাদের বিস্তারিত যেখানে মঞ্চ সেখানে দেখাবো, তারপরে চারপাশে ব্যাকগ্রাউন্ডে কত কী হচ্ছে সব কিছু আপনাদের দেখাবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন মূলত এটাই আমাদের গেটটা মোটামুটিভাবে সাজিয়েছে, একদম মোটামুটি সাজিয়েছে। তো চলুন আমি আপনার আগেদের দেখাই। মনে হয় এখানে বক্তা আসলো, দেখতে পাচ্ছি 3-4টে হোন্ডা রয়েছে, আপনাদের দেখাই বন্ধুরা, দেখতে পাচ্ছি 3-4টে হোন্ডা। তো এখান থেকে জাস্ট আমি চলে আসলাম, এখান থেকে যারা সবাই কাছে উদ্বোধন করেছে সবাই আনন্দ এনজয় করছে, মানে আত্মীয়স্বজন আসছে সবাই আনন্দ এনজয় করছে। ওইসব নিয়ে আপনাদের দেখাই আমাদের গ্রামের পরিবেশটা কী সুন্দর হয়। তো এখানে দেখতে পাচ্ছি জিলিপির দোকান আছে, তারপরে চানাচুর বড়ার দোকান আছে, অনেক সুন্দর লাগে পরিবেশটা। সেই জন্য আপনাদের ভিডিও করে আমি দেখাচ্ছি। এখানে চার দোকান আছে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের সাদাম ভাইয়ের সাথে দেখা হলো, দেখতে পান কী অবস্থা। তো এখান থেকে চলে গেলাম আমাদের বন্ধুদের খোঁজার চেষ্টা করছি আমি। তো বন্ধুরা ওখানে আছে, কসমেটিক দোকানে বোধহয় ওখানে আছে। তো জাস্ট আমি এখানে চলে আসলাম, তারপরে কসমেটিক দোকানে চলে আসলাম। তো এখানে আসার পর 2টা বন্ধুর সাথে দেখা হলো। তো দেখতে পান সেই বন্ধু সিয়াম আর রাব্বি এখানে চলে যাচ্ছে। তো তারপরে আমি আমার বন্ধুকে খোঁজার চেষ্টা করছি, তেনাকে খুঁজে পাচ্ছি না, কিন্তু জাস্ট আমি এখান থেকে চলে আসলাম। তো বন্ধুরা দেখুন অনেক সুন্দর, কিন্তু যারা কসমেটিকের দোকানটা অনেক সুন্দর। তারপরে বন্ধুরা আমরা বড় ভাইয়ের দোকান দেখুন, এই যে আমাদের বন্ধু এখানে আছে, বড় ভাইয়ের দোকানে বসেছিল, মানে এখানে বেচাকেনা করছে, অনেক সুন্দর, মানে ঝোলাঝুলি হয় অনেক সুন্দর কিন্তু দেখা যায় বন্ধুরা। দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখাচ্ছে। তারপরে আমরা চলে যাব যেখানে মেয়ে বসায়, মানে মেয়েদের বসাবে সেই আসনগুলো, সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো বন্ধুরা আমি এখান থেকে চলে যাব, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মেয়েদের বসার জন্য সিস্টেম করেছে। মানে এখন কিন্তু সন্ধ্যা 6টা, এখন কিন্তু কোনো মেয়ে আসে নাই, জাস্ট যে ডেকোরেটর সে এসেছে। আর আপনাদের পর্দা দেখায়, যেখানে এখানে ওয়াজ দেখাবে, মানে ওয়াজ ওখানে হবে, এই পর্দার মাধ্যমে কিন্তু এখানেও দেখাবে, দেখতে পাচ্ছেন এই পর্দা কিন্তু দেখাবে। তো বড় ভাইরা আসলে এখান থেকে দান নিবে, এই টেবিল আছে মূলত দান লেখার জন্য, দেখতে পাচ্ছেন দুজন এসেছে। তারপর আমি এখান থেকে চলে আসলাম বন্ধুরা, চলে আসার পরে আমি আমাদের যেটা মঞ্চ কিংবা আমাদের যে বক্তৃতা সেটা কিন্তু দেখাবো, এটা গেট। তো গেট আর ছোট দুই ভাই লেখে বসে আছে, যে দান করবে মসজিদ উন্নয়ন করবে, তো এই সব লেখালেখি করে দেখছেন দুজন বসে আছে। তো এখান থেকে আমাদের মাস্টার কাকা বসে আছে, দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি এখান থেকে ঢুকলাম, আমাদের যেটা মঞ্চ সেটা আপনাদের দেখাবো কীভাবে কোনো বক্তৃতা দিচ্ছে। তো জাস্ট এখন কিন্তু 6টা 6:30 বাজে, জাস্ট এখন কিন্তু আমাদের গ্রামের একটা হুজুর আছে, সে বক্তৃতা দিচ্ছে। দেখতে পাচ্ছেন 10-12 জন মানুষ বসে আছে, আর এই যে বক্তৃতা দিচ্ছে আমাদের দাদু হয়। তো সে বক্তৃতা দিচ্ছে, তারপরে আমরা এখান থেকে একটু ঘুরলাম, ঘোরাফেরা করলাম, আমরা জাস্ট বসবো একটু পরে। তো এখান থেকে চলে আসলাম আমাদের যেখানে খেতে দিবে, মানে খিচুড়ি খেতে দিবে, মানে এখানে পাবলিক যত পাবলিক আসবে সবাই কিন্তু খেতে দেয়, এটা কিন্তু ভালো। আর তো বন্ধুরা খাওয়ার জন্য এখানে রান্না করছে, আর তাবারক শেষে কিন্তু মানে ওয়াজ শেষে কিন্তু তাবারকের ব্যবস্থাটা সেটাও কিন্তু করবে, মানে ওখান থেকে খেতে দেয়। তো এখান থেকে আমরা খড়িজা তুললাম, সেই খড়িজা দিয়ে কিন্তু এখানে জাল দিচ্ছে রাতটা, এখানে কল আছে, আর এখান থেকে ছোটো দুই ভাই এসে দৌড় মারলো। তারপর আমাদের বন্ধু কিংবা কাকার সাথে দেখালো, দেখতে পাচ্ছেন এখানে বললো যে তারা খাবে কিছু। তো খাওয়ার জন্য এখানে নিয়ে আসলাম। তো এখান থেকে মূলত এটা ভুড়ি দিয়ে তৈরি, মানে অনেক সুস্বাদু। তো আমাদের 4 জন খাবো, তো 4টা প্লেট দিচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার বন্ধু আর 2টা ছোটো ভাই খাবে। তো জাস্ট এখান থেকে দেওয়ার পরে আমি আমার বন্ধুকে নিলাম, দেখতে পাচ্ছেন, তারপরে এখানে খেলাম, অনেক সুস্বাদু, মানে জিনিসটা আমার ভালো লাগে, আমি এর আগে অনেকবার খেয়েছি। তো এখান থেকে খাওয়ার পরে চলে আসলাম, মানে যেখানে খিচুড়ি খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন অর্ধেক কিন্তু খিচুড়ি খাওয়া শেষ, তারপরে আমরা চলে আসলাম খিচুড়ি খাওয়ার জন্য। তো আমাকে বলছে যে খিচুড়ি তুমি খাওয়াও, তো জাস্ট আমি বললাম না, আমি খিচুড়ি খাওয়াবো না, আমি খিচুড়ি খেয়ে চলে যাবো। তো ছোটো ভাইরা দেখতে পাচ্ছেন বসে আছে, ওরা খিচুড়ি এখন খাওয়ালো। তো খিচুড়ি খাওয়ালো, তারপর এখান থেকে জাস্ট আমরা ছোটো ভাইকে বললাম যে কী অবস্থা, কিরকম স্বাদ হয়েছে। পরে আমি আমার বন্ধু বসলাম, 1 প্লেট দিছি। তো পরে বলছে যে 1 প্লেট নিচে কেন, 2 প্লেট দুজন নাও, করছি না আমরা দুই মধ্যে 1 প্লেটই খাবো। তো জাস্ট আমাদের 1 প্লেটে খিচুড়ি দিল, তারপর আমরা এখান থেকে খাচ্ছি, আমার বন্ধু বসে গেছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন, মানে এখান থেকে খাওয়া প্রায় শেষের দিকে, অনেক মানুষ খাচ্ছে, অনেকে আসছে যাচ্ছে, মানে যত মানুষ আসবে সবাইকে কিন্তু খেতে দেবে বন্ধুরা। তারপর আমরা দুজন লাগে খাওয়া স্টার্ট করে দিলাম। তো খেলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার খিচুড়ি ফুরিয়ে গেছে। তো কাকাকে বললাম, তো বলছে যে ডিশ রেখে দেবো নাকি, ডিশ ধরে খাওয়া, করছি না দরকার নেই, তুমি আপনি একটুখানি খিচুড়ি দেন। তো অনেকে আর কি করে, ভালো লাগে, সবাই ভালোবাসে আমাকে। তো তারপর এখান থেকে খাওয়া শেষ, আমরা কিন্তু প্লেটটা ওখানে ফেলার নির্ধারিত জায়গা আছে, তো ওইখান থেকে জাস্ট ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে হাত ধোবো বন্ধুরা, হাত ধোয়ার পরে যে মাহফিল ওয়াজ হবে সেখানে কিন্তু আমরা বসে ওয়াজ শুনবো বন্ধুরা, আমি আর বন্ধু, কিন্তু আমার যত সব বন্ধু এসেছে সবাই কিন্তু ওয়াজ শোনাবো। তো জাস্ট এখান থেকে হাত দিলাম, হাত দেওয়ার পরে ওই মাহফিলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে বড় ভাইরা চাদর পারছে। তো চাদর পারছে এখানে, আমাদের তৃতীয় বক্তা উঠে গেছে, এখন 7-8 7:30 বাজে, তৃতীয় বক্তা উঠে গেছে, এখন কিন্তু ওয়াজ পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা সবাই এখানে বসে কিন্তু ওয়াজ শুনবো, আমাদের বন্ধুরা প্রায় চলে এসেছে সব, আমরা তো আর রোজন এখানে আসি। তো বন্ধুরা ওয়াজ পরে আমি আমাদের তাবারক দিলাম, তাবারকের ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। তো তারপরে দেখতে পাচ্ছেন মানুষ সব বাড়ি চলে আসে, তারপর আমরা চলে আসছি। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করবো, আশা করি আপনার ব্লগটি ভালো লেগেছে। তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ মিনিটে বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সত্যি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।